আমার বাচ্চার ডেভেলপমেন্টের জন্য ফ্যান্টাসি আইল্যান্ডের যে একটি পরিবেশ তারা তৈরি করেছে, ইনডোর এবং আউটডোর, একদম ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে আমার বাচ্চা, আমি মনে করি এটা তার জন্য একদম পারফেক্ট। এবং আমি আশা করি সে দ্রুত ডেভেলপ হবে। তার যে গ্রোথের প্রবলেমটা ছিল, মেন্টাল গ্রোথটা হচ্ছিল না, সেটা খুব দ্রুত এই পরিবেশে এসে আমি আশা করতেছি যে এটা দ্রুত রিকভারি হবে। এবং আপনারা যারা আসতে চান, আসতে পারেন, এখানে এসে ভিজিট করে যান। আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি কাজী মহসিন মমিন, পেশায় একজন ব্যবসায়ী। আমার ছোট ছেলেটা যখন তার 2 বছর বয়স, তার সবকিছু একটু ডিলে ছিল। 2 বছর বয়সের পরেও যখন সে কথা বলতেছে না, আমরা কিছুটা ওরিড হই। তখন আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে আমাদের নিউরো একজন ডাক্তারকে দেখাই। তিনি জানালেন যে আমাদের থেরাপির প্রয়োজন আছে, স্পিচ থেরাপি কিংবা আদার্স কিছু থেরাপির জন্য উনি আমাদেরকে কিছু ইনস্ট্রাক্টরের কাছে পাঠালেন। আমরা ওখানে যাওয়ার পরে তারা যে থেরাপিটা দিল, ওটা পুরোটাই ছিল বাসা কেন্দ্রিক, ঘরে বসে যেন আমরা দিই। তো আমাদের ব্যস্ততার সময়ে আমরা আসলে ওটা ঠিক মতো করতে পারতেছিলাম না। তো সেকেন্ড আরও কিছু ইনফরমেশন নেওয়ার পরে আমি জানতে পারি যে এই ধরনের কিছু থেরাপি সেন্টার অলরেডি তৈরি হয়েছে বাংলাদেশে। আমি সেই সূত্রে কিছু থেরাপি সেন্টারে যাই এবং ভিজিট করি। ম্যাক্সিমামগুলো ইনডোর বেস, বাসার একটা ফ্ল্যাট নিয়ে অথবা এইভাবে করে ঘরের ভিতরে বসে তাদের সমস্ত থেরাপি কার্যক্রমগুলো চলতেছিল। তো ওইখানে কিছুদিন আমি থেরাপি নিয়েছিও, কিন্তু বাচ্চার ইমপ্রুভমেন্টটাও খুব ডিলে হচ্ছিল। আর আমিও স্যাটিসফাই ছিলাম না, কারণ আমি চাচ্ছিলাম খোলামেলা একটা পরিবেশ যেখানে আমার বাচ্চা খেলাধুলা করতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে, কিংবা আদার্স যেই এনভায়রনমেন্টাল যে ইয়েটা সেটা মানে পাবে। কারণ আমার বাসাতেও তো ঘরের ভিতরে সম্পূর্ণ ইনডোর, আমরা তো আসলে চাইলেও আমাদের এখানে খোলামেলা জায়গা নেই যেখানে বাচ্চাকে সেই পরিবেশটা দিতে পারবো। তো সেই প্রেক্ষিতে খুঁজতে খুঁজতে আমি আসলে রিসেন্টলি ওপেন হয়েছে ফ্যান্টাসি আইল্যান্ড নামে একটি থেরাপি সেন্টার। ওখানে আমি আসলাম, এসে তাদের পরিবেশ দেখলাম। এটা একটা পার্কের মতো, কিন্তু পাশাপাশি তারা বাচ্চাদের জন্য একটা আলাদা সেঞ্চুরি গার্ডেন একটা তৈরি করতেছে, যেখানে ঝর্ণা আছে, যেখানে সুইমিং পুল আছে, বাইরের রাইডগুলোতে তারা এনজয় করতে পারতেছে। আমি যেটা অন্য জায়গায় পাচ্ছিলাম সেটার সাথে এখানে কিছু এক্সট্রা পাচ্ছি। সেই কারণে আমি একদম প্রথম দিনই সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি এখানে আসবো। তার পাশাপাশি এখানে সুইমিং পুলের পাশাপাশি মাছ ধরার জন্য একটা কৃত্রিম লেকের মতো আছে, যেখানে বসে বসে বাচ্চারা ছিপ দিয়ে মাছ ধরতে পারে। তো এগুলো আমার কাছে অ্যাট্রাক্ট ফিল করি আমি, আর আমি মনে করি যে আমার বাচ্চার এগুলোই প্রয়োজন ছিল। সেই জন্য আমি আর দেরি করিনি, একদম তারা যেদিন থেকে স্টার্ট করছে প্রথম দিন থেকে আমি এখানে চলে আসছি। এবং এই কয়েকদিনের মানে তাদের শনিবারের যে অ্যাক্টিভিটিসটা, যেটা আমাদের অন্যান্য জায়গায় আমরা 7 দিন ভিতরে 5 দিন ফ্যাসিলিটি পেতাম, ওনারা একদিন এক্সট্রা দিচ্ছে। এবং এই শনিবার যে এক্সট্রা দিনটা আমরা পাচ্ছি, ওই দিনের যে কার্যক্রমগুলো, সামনে বাজার বসাচ্ছে, বাজারে বসে আমার ছেলে আলু, মূলা, গাজর, পেঁপে, এগুলো ন্যাচারাল জিনিসগুলো দেখতে পাচ্ছে। তারপরে সুইমিং পুলে সুইমিং করলো, রাইডে চড়লো। ওই দিন তার বিহেভিয়ারই অন্যরকম ছিল, সারাদিন ঘরের ভিতরে খুব ফুরফুরা মেজাজে ছিল। তো এইসব এনভায়রনমেন্ট পেয়ে আমি আসলে এখানে মোটামুটি ভক্ত হয়ে গেছি। এবং আমার মতো যারা আছেন, আমি বলবো যে একবার ঘুরে যান। এখানকার ফ্যাসিলিটি অন্য কোথাও পাবেন না বাংলাদেশে। আমি সবগুলোই প্রায় ঘোরা শেষ, আমার দেখা শেষ। এখানকার মতো ফ্যাসিলিটিস আসলে আমি কোথাও পাই নাই। বাচ্চাদের জন্য এইটাই প্রয়োজন। এই এখনকার বা আমার বাচ্চাদের মতো যাদের প্রবলেম আছে, তাদের জন্য এটা পারফেক্ট জায়গা, আপনারা আসতে পারেন। এবং তারা খুব কোঅপারেটিভ, স্কিলড লোকজন তারা হায়ার করতেছে, আমাদের জন্য বেস্ট কিছু দেয়ারই পরিকল্পনা করতেছে। আশা করি তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবে এবং ভবিষ্যতেও তারা আমাদেরকে এই সার্ভিসটা দিয়ে যাবে। কারণ আমরা আসলে সার্ভিসটা চাই। সার্ভিসটা না পেলে আমাদের আসলে যে কারণে আমরা এত স্ট্রাগল করতেছি ওটা পরিপূর্ণ হয় না। একটা বাচ্চার যদি গ্রোথই না হয়, তাহলে আসলে এই সার্ভিস দিয়ে আসলে আমাদের খুব একটা লাভ হবে না। তো আমার আশা করি আমি আমার এখানে যে এনভায়রনমেন্টটা পেয়েছি, আমার বাচ্চার দ্রুত ডেভেলপমেন্ট হবে। আপনারা দোয়া করবেন আমার বাচ্চার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।